কি মাস্টারি মাস্টারি করে বেড়াইতেছো? হ্যাঁ, ঘরের কামে তো তোমার কোনো মনোযোগ নাই। মা তুমি এই জগতে মহিলা লাগে কিসের পিড়িতি? আজ ভাই বাসায় আসুক, আমি নাকি ঘরে ঢুকতে দেই না। তানিয়া, আমি কি এই কথা কইছি? ভাইজান জানো আজকে কি হয়েছে? চুপ, একদম চুপ। ওর কথা কস। আমার দোষ কি? আমার দিয়ে পোষায় না, আত্মার লোকে ব্রিজ বানাস। মারি ভালো হায় রে, আমার পোলাটা কত অশান্তিতে আছে, ওর কষ্ট আমার আর সহ্য হইতেছে না। বাজান, মারামারি করে কি লাভ বাজান? তুই আরেকটা বিয়া কর, বংশ রক্ষা করতে হইব না। 4 বছর হয়েছে বিয়া হয়েছে, একটা অপলাপান হয় নাই। মাইন ছেড়ে আর মুখ দেখাইতে পারি না বাজান। ভাইজান একটা ডাক্তার দেখাও না কেন? চুপ কর, যার হওনে তার এমনিই হয়। ওই ডাক্তার কবিরাজ বাইকটা খাওয়াইলেও হইব না। আরে মা, ভাবি যদি সমস্যা ধরা পড়ে তাহলে তো ভাইজানের বিয়া করতে সুবিধা হইব। সত্যি বাজান, কালকে ওর ডাক্তার দেখা। খাওন দাও, হাত মুখ ধুয়াইতেছি। এই, তুই কি আমাকে ঘুমাইতে দিবি না? এই মাছ ডাইতে ঢং মাইরা ঘুম ভাঙাইতেছিস কেন আমার? কালকে ডাক্তার দেখাইতে নিয়ে যাবো। ঢং বন্ধ, একদম বন্ধ। আমার ঘুমাইতে দে কইলাম। এই টেস্টগুলো করাবেন, দেন আগামী পরশু দিন এসে দেখা করবেন। ঠিক আছে, আসুন। ভাবি, আমার গোলাপি জামাটা না তোমার ধুয়ে দেওয়ার কথা ছিল? সব জামাই তো ধুইছি, ওটা তো তুমি দেখাও নাই। তো তুমি খেয়াল রাখবা না? এখন কালকে আমি বাইরে কি পরে যাবো? কি ব্যাপার, আমার চশমা না তোমার বাজারে ঠিক করতে দেওয়ার কথা? আনছো চশমা? আমার দিছি তো। কই দাও চশমা দাও। আম্মা আনতে মনে আসছিল না। তোমার তো মনে থাকবোই না, তোমার মনে খালি থাকে স্কুল আর স্কুলের মাস্টার গো কথা। আম্মা এসব কি কর? মায় তো ঠিক কথাই কইছে। এইসব তেমাক এই বাড়িতে চলবো না। তেমাক দেখাইতে হইলে বাপের বাড়িতে যাইবা।
মিস্টার বশির, এখানে আপনার স্ত্রীর কোনো সমস্যা নেই, সমস্যাটা আসলে আপনার। এটা এক ধরনের হরমোনাল ডিসঅর্ডার, যার কারণে আপনি বাচ্চা জন্মদানে অনুপযুক্ত। এখানে আসলে চিকিৎসার কোনো কিছু নেই। এটা আপনি কি কন স্যার? সরি মিস্টার বশির। ডাক্তার কি কইলো? লজ্জা করে না আবার জিগাইস আমারে? মানে মানে বুঝোস না? সমস্যা আমার না, সমস্যা তোর। আমার? আমি আবার ডাক্তারের কাছে যাবো। ডাক্তারের কাছে যাবি? ডাক্তারের কাছে যাবি না? ডাক্তারের কাছে যাবি? এই নমস্কার, আমি কি মিথ্যা কথা কইতেছি? আমি কি মিথ্যা কথা কইতেছি? তুই একটা অলক্ষী, স্কুলে যাই পাপ করস, আর এগুলো সব পাপের ফল। হায় আল্লাহ, আমি আগেই কইছিলাম এই মাইয়া আটকুরা। আমার আমার হীরার টুকরা পোনা, আমার আমার বংশের কি হইব? হায় হায়, আমার বংশের কি হইব? আমার অনেক সুন্দর লাগতেছে না? হ্যাঁ সুন্দর লাগতেছে। আচ্ছা আপা, তাও তো তোমার বিয়ে হয় না। তুই কি আর কোনো কথা খুঁজে পাস না? আচ্ছা তুমি একটা কথা কই। কি কথা? বললাম তোমার ভাবি নাকি আটকুরা। তুই এইসব কথাবার্তা কার কাছ থেকে শুনছস? কি অলক্ষী কথাবার্তা! আমার ভাবে আটকুরা হইতে যাবো কেন? আমার ভাবি হইতেছে লক্ষ্মী। হ্যাঁ 4 বছর ধরে তো বাচ্চাই হয় না। ঢঙ্গের বাঁচি না। তানিয়া, তুমি সব সময় আমার লাগে এমন করো কেন? কেমন করি? সব দোষ তো তোমারই। আজ পর্যন্ত ভাইজানের একটা বাচ্চা দিতে পারো নাই, পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাইতে পারি না। দেহ তানিয়া, এই যে তোমার বিয়ে হয় না, এটা লইয়া তো অনেকে অনেক কিছু কয়। কই আমি তো পাত্তা দিই না, কারণ মানুষ অনেক কিছুই কইব, সব কিছুরে পাত্তা দিতে হয় না। কি তুমি আমার বিয়া নিয়ে খোটা দিচ্ছ? আজকে ভাইজান আসুক, আমি ভাইজানের কাছে সবকিছু কয়ে দিব। মা মা, দেরি হইল কেন? তোমার ক্লাস তো একটাই শেষ। আজকে এক্সট্রা ক্লাস আছিল। এক্সট্রা ক্লাস না? এক্সট্রা ক্লাস? তোমার এক্সট্রা ক্লাস কি ছাত্রছাত্রীর লগে নাকি মাস্টার গো লগে? দেখছো ভাইজান, ভাবির মতি গতি কিন্তু বেশি ভালো ঠেকতেছে না। কেমন দেরি করে আহে, আবার সাজুগুজু করে স্কুলে যায়। তুই তো রং ঢং কম করস না, বাড়িতে থাইকা সাজুগুজু করে বয়া থাকো। তোমারে বললে আমার কি লাভ? তুমি ওদের ভাবির পক্ষে। কোথায় গিয়েছিলেন? আমি তো আপনাকে খুঁজছিলাম। লাগবে না ম্যাডাম। কেন? কি যে কর না ম্যাডাম, আমার একটা দায়িত্ব আছে না, এখন থেকে আর টাকা দিতেই না। টাকা দাও। কি এর টাকা? খুশির সংবাদ, খুশির সংবাদের টাকা। আরে কি এর খুশি সংবাদ? আগে টাকা দাও, তারপরে কইতাছি। ওই কয়ে গেলি না কি এর খুশি সংবাদ? ঘরে যাও, ঘরে গেলেই শুনতে পারবা। বাজার আইছো? খারা কবে আগে মিষ্টি খাওয়াইলি? আরে কি হইছে, তোমরা সবাই তো খুশি কেন? খারা আমি মিষ্টি লইতেছি, পরে কথা বলবো।
খা বাজান খা। কি হয়েছে মিষ্টি কিসে? যা, বউ ঘরে আছে, বোর কাছে যা। কি হয়েছে? ঘরে মনে চান পড়ছে? হ, সান পড়ছে। বাদ দিয়ে খাওন দাও। আমি প্রেগনেন্ট। কি? এখানে আপনার স্ত্রীর কোনো সমস্যা নেই, সমস্যাটা আসলে আপনার। এটা এক ধরনের হরমোনাল ডিসঅর্ডার, যার কারণে আপনি বাচ্চা জন্মদানে অনুপযুক্ত। এই চুপ! একদম চুপ! তুই তুই একটা নষ্টা মাইয়া। হ, আমি একটা নষ্টা মাইয়া। ভালো ছিলাম কোন কালে? একটা নষ্টা মাইয়ার মতো আচরণ করা হয়েছে আমার লাগে। একটা মাইয়া আটখুড়া হইলে তারে সবাই কত কথা শোনায়, কত অপমানিত করে হেই মাইয়ারে। কিন্তু একটা পুরুষের বেলায় তারে তো কেউ কোনো কথা শোনায় না। তোর মতো পুরুষের লগে আমগো মতো মাইয়ার সংসার করতে হয় সুখের পর সুখ। আর না, এর চাইতে সত্যিকারের একটা নষ্টা জীবন লয় বাইসা থাকা অনেক ভালো। আমি সইলা যেতেছি। বৌমা, কই যাইতেছো তুমি? কই যাইতেছো তুমি বৌমা? কথা কাও না কেন? একদিন আপনি তারে ম্যাডাম ডাকলেন, আইজ হঠাৎ তারে ভাবি ডাকতেছেন, ঘটনা কি? বাজান, বৌমা রাগ করে কই গেল? বৌমা, বউ এখন মা হয়ে গেছে। চুপ কর, মাইয়াটা পোয়াতি, বাচ্চা হইব, ওর সাথে খারাপ ব্যবহার করছ কেন? বাচ্চা হইব তো কি হয়েছে? বাচ্চা হইব তো কি হয়েছে? বউ ভালো হয়ে গেল এখন। তোর মতো একটা বাদাইম্মা পোলার লগে এত ভালো একটা মাইয়া স্কুলে চাকরি করে, এই যে সংসার করতেছে, তোর 10 জনমের ভাগ্য। 10 জনমের ভাগ্য? 10 জনমের ভাগ্য? আমার ভাগ্য? বাজান, ও বাজান, তোর কি হয়েছে বাজান? কি হয়েছে তোর? কি হয়েছে উন্মা? উন্মা কি হয়েছে? তোমার বৌমা, তোমার বৌমা
আল্লাহ, আমার পোলাটার কি হইল? রহমান ভাই, এই রহমান ভাই, এই পিয়নের বাচ্চা, এই রহমান ভাই, বাইরে আয়। আসসালামু আলাইকুম। তুই আমার চিনোস না? হসিনি তো, আপনি তো বশির ভাই। আমার বউরে পতি বানাইছে কে? জানি না। তুই তুই আমার বউরে পতি বানাইছস। আপনি যদি ম্যাডামের জামাই না হইতেন, আপনার একটা থাপ্পড় দিতাম। মাইরা ফেলাম, একদম মাইরা ফেলাম। ম্যাডাম কিন্তু পোয়াতি না। ম্যাডাম, আপনার একটু কথা আছে। জি বলেন। আপনি যে সমস্যায় আছেন, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। সমস্যা না তো। আমি সবই জানি ম্যাডাম। আপনারা ক্লিনিকে গিয়া যে ডাক্তার দেখাইছেন, সেই ডাক্তার আমার দুঃসম্পর্কের বোন জামাই। হে আমারে সবই কইছে। ম্যাডাম, সমস্যা তো আপনার না, সমস্যা হইতেছে হ্যাঁ। তারপরও আপনার উপরে অত্যাচার করতেছে, তাহলে একটা উচিত শিক্ষা দিতেই। কিন্তু কিভাবে? আপনি 2 দিন পরে বাড়িতে গিয়া কইবেন আপনি পতি। কি বলেন এসব? হ ম্যাডাম, দেখবেন হ্যাঁ না পারবো কিছু কইতে, না পারবো সইতে। পোয়াতি বানানোর বুদ্ধিটা আনিয়ে দিছি। আরে নেন না, আপনি তো আমার অনেক উপকার করছেন। আপনি আমার ম্যাডাম হইল, বয়সের দিক দিয়ে আপনি আমার মাইয়ার মতো, আর আমি হইতে আছি আপনার বাবার মতো। সব বাবারা চায় মেয়েরা সুখে থাকুক, আমিও চাই তুমিও সুখে থাকো মা, সুখে থাকো। আমি চাই ম্যাডামরা নিয়ে আপনি সুখে থাকেন। কেন আইছো? মারতে আইছো? মারো আমারে, মাইরা চলে যাও। আমার তুমি মাফ করে দাও বৃষ্টি। মাফ? সব মাফ করে দিলাম। আমার লাগে আমাকে বাড়িতে যাইবা? আমি তো যাবো না। এই নষ্টা মাইয়া কোনোদিনও তোমার বাড়ি যাইব না। বৃষ্টি, ধরবা না, খবরদার আমারে ধরবা না। বৃষ্টি, আমার তুমি মাফ করে দাও বৃষ্টি। আমি ভুল করছি, আমার তুমি মাফ করে দাও। আমি তোমারে ভুল বুঝছি, আমারে মাফ করে দাও বৃষ্টি। আমারে মাফ করে দাও, তুমি ছাড়া আমার কেউ নাই বৃষ্টি। আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। তোমার বাড়িতে নেওয়ার কথা কনের মুখ আমার নাই। আমি সন্তান জন্ম দিতে পারুম না, সেই ক্ষমতাও আমার নাই। আবার এখন মাইনা নেওয়া না নেওয়া তোমার ব্যাপার। পারলে আমরা মাফ করে দিও। খারাপ। তোমার লগে আমার বিয়ে হয়েছে, আমি তোমারে ভালোবাসি। আমি যাবো তোমার বাড়ি, যাবো। সত্যি কইতাছো? এই যে নাও তোমার মাইয়া। এবার আমি যাই। কার বাচ্চা? আমার বাচ্চা। তোমার বাচ্চা মানে? আল্লাহ এই বাচ্চাটা আমারে দিছে, ওর বাবা মা নাই, ও এতিম। আজ থেকে আমি ওর মা, আমি ওর বাবা।
না না, এটা আমি মাইনা নিতে পারব না, এটা হইব না। কেন? এই বাচ্চার মা তুমি, বাপ আমি, এই বাচ্চা আমার।